হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা রেডি করছি আজকে চিকেন বিরিয়ানি। তো এখানে চিকেন এবং আলু আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য বেরেস্তা দেওয়া হলো। বেরেস্তার পরে যে চিকেন এবং আলুর যে গ্রেভিটা ছিল এখানে অর্ধেকটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেবো হচ্ছে রাইস। তো রাইসটা অলরেডি আমরা 70% কুক করে রেখেছিলাম, তো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে হাত দিয়ে একটু ওটা ঠিক করে দিলাম। দেওয়ার পরে বাকি যে জুসটা ছিল চিকেন এবং আলু সেটা আমরা এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কিছু বেরেস্তা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেব কিছু গুঁড়ো গরম মশলা। এভারেস্টের গুঁড়ো গরম মশলা আমরা এখানে দিলাম। সাথে হচ্ছে আমরা কিছু ড্রাই রোস্ট করে রেডি করেছিলাম মশলা, হোমমেড, সেগুলো এখানে দিলাম। দেওয়া হলো নুন। দেওয়ার পরে আমরা নেক্সট লেয়ার রাইস এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে বাকি যে মশলাগুলো ছিল পরিমাণ মতো আমরা এখানে দিয়ে দিলাম। এবং কেওড়ার জল, গোলাপ জল কিন্তু অলরেডি আমাদের যে চিকেনের জুসটা ছিল তার মধ্যে দেওয়া ছিল, তো সেই জন্য আলাদা করে আমরা এখানে দিলাম না। এবার আমরা এখানে দিলাম মিষ্টি আতর এবং ঘিটা পরিমাণে একটু বেশিই যায় বিরিয়ানিতে, তো এখানে আমরা যেটুখানি সম্পূর্ণ ছিল সম্পূর্ণ ঘিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এবার এটাকে দমে পাঠালাম। তো দম করার পরে এবার আপনারা অ্যাকচুয়াল বিরিয়ানির লুকটা একটু দেখে নিন। বিরিয়ানিটা খুবই টেস্টি এবং পারফেক্ট হয়েছিল। রাইস, আলু, চিকেন সমস্ত কিছুই একদম ওয়েল কুক ছিল। তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম এটা আমরা বাড়িতে, তো সেরকম কোনো প্রবলেম হয়নি টেস্টে। তো ট্রাই করব অন্যান্য আইটেম শেয়ার করার জন্য নেক্সট টাইম। পাশে থাকবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ।